কেটা তোমার লগে? আমার ছোট বোন। তোমার ছোট বোন মানে? তোমার ছোট বোন আবার কই থেকে এলো? কি কইতাছ আবল তাবল? ছোট বোন কইতে এলো মানে? আরে আমার আপন ছোট বোন, মার পেটের ছোট বোন। ও তুমি তো জানো না, তুমি তো দেখো নাই। আর তুমি জানো যে আমার একটা ছোট বোন আছে, মানে ওর বিয়ে হয়েছে আমাকে বিয়ার অনেক আগে। তোমার আমার বিয়ে তো অনেক পরে, তুমি দেখবা কেমনি? দেখলাম আমি একটা সেলাই মেশিনে কাজ করতেছি, আমার অনেক খারাপ লাগছে। আমার আপন বোন, আমার মার পেটের বোন সেলাই মেশিনে কাজ করব। স্বামী ভালো না, স্বামী জুয়া খেলে, মদ খায়, গাঞ্জা খায়, নষ্টা, সারাদিন ওরা মাইট দূর করে। দেখো না, দেখো না আমার বোনটারে কি করছে মাইরা, দেখো। ওই হারামজাদা, ওরা যদি আমি পাইতাম ওরা মাটির নিচে গাইরা ফালাইতাম। কোনো ভাই তার বোনের অত্যাচার সহ্য করতে পারে? তার বোন জামা এইভাবে মারবো, ওটা ভাই সহ্য করবো? ঠিক আছে, সবই বুঝলাম। তুমি ওরে কই থেকে পাইলা? আমি গেছিলাম একটা জায়গায় একজনকে খুঁজতে, 3 গ্রাম পরে হঠাৎ করে দেখি ওই সেলাই মেশিনে কাজ করতেছে। ওইখান থেকে ওরা আমি নিয়ে আইছি। তুমি খুশি হও নাই? খুশি হমু কেন? তুমি কি আমারে খুশি করার লাগা আমার লাগা স্বর্ণ গয়না নিয়ে আইছো? নিয়া তো আইছো একটা আপদ গাড়ে কইরা। এটা কি কইতাছো? আপদ নিয়ে আইছি মানে? এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি তো সকালও ভালো আছিলা, তুমি বিকালে পাল্টায় গেলা কিভাবে? হ্যাঁ, কি কইতাছো তুমি? আমার বোন, আমি কি আমার বোনটা আমি রাস্তায় ফেলাই থুই আমু? হ্যাঁ, আমি আমার বোনটা আনুম না? আমার বোন বিপদ আছে, আমি আনুম না? আমি তো এখনো জীবিত আছি নাকি? তুমি জীবিত থাকো আর যাই থাকো, ওর সংসার আছে না? আর এই মেয়া, তুমিই বা কেমন? তোমার স্বামী সংসার ফালায় রাইখা তোমার ভাইয়ের আব্দুরা চলে আইছো, নাকি তোমরা নাটক করতেছো? এই কি কইতাছো তুমি আবল তাবল? হ্যাঁ, কি কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমার লগে নাটক করতে যাম কোন দুঃখে? হ্যাঁ, মানে আমার কথা কি তোমার বিশ্বাস হইতেছে না? কি রে বাবা, কার লোক কথা কস? কে এটা? মা দেহ তো চিনোনি? হ, চিনা চিনা তো লাগতাছে। ওর মুখের মধ্যে এত মায়ের দাগ কে? মা, মারে তুই বাইচা আসুস? মা কেমন আসুস তুই? মা, ওর জামাই ভালো না। ওর জামাই নেশা করে, মদ খায়, একটা জুয়ারু। দেখো দেখো মা, আমার বোনটারে মায়েরা কি করছে। এটা পৃথিবীর কোনো ভাই কি সহ্য করব? তার বোনের গায়ে হাত। আমি তো শ্বশুর বাড়ি কয়বার করে গেছি তোরে খুঁজতে, তোর ভাইরে পাঠাইছি, তোরে পাই নাই। তুই কই গেছিলি গা? মা, আমি নিরুদ্দেশ হয়ে গেছিলাম। আমার স্বামীরে ভালো করার লিগে আমি দূর এক জায়গায় গেছিলাম না। আচ্ছা, তুই ওরে কই পাইলি? পাইছি মা, আমি 3 গ্রাম দূরে একটা কাজে গেছিলাম। হঠাৎ করে দেখি যে ওই এই গ্রামে সেলাই মেশিনে কাজ করতেছে। ওই জায়গা থেকে আমি নিয়ে আইছি। ও তো আইতেই চায় নাই, আমি ওরা জোর করে নিয়ে আইছি। ভালো করছিস বাবা। তুই ওরে আজকে না আনলে তো আমি মরণের আগে ওরে দেখে মরতে পারতাম না। আমি তো মনে করছি ওরে আর জীবনে পাবো না। তুমি কমা, আমার বোন সেলাই মেশিনে কাজ করবো, ধুকে ধুকে মরবো, আর আমি এটা চাই আছে দেখুম। তুমি আমার কম, তুমি তো আমার এই শিক্ষা দাও নাই যে আমরা আরামে থাকুম, আমার বোন কষ্ট থাকবো। তাছাড়া ওরা কি কম খুঁজছি? কম তো খুঁজি নাই, অনেক খুঁজছি। ওই ইচ্ছা করে হারাই গেছে, আমাকে উপর অভিমান করে হারাই গেছে। কারণ আমরা ওরা বিয়া দিছিলাম না, পছন্দ করে বিয়া দিছিলাম। তো এই পাগলি মাইয়া এত অভিমান মানুষে করে? মা, আমার তোমার উপরে কোনো অভিমান করিনি, আমি তোমার নিজের ভাগ্যের উপরে অভিমান করছিলাম। এই, তোমাকে রং তামাশা কি শেষ হইছে? মা খবরদার, আমার বড় চোখ থাকতে কইতাছি, তা না হলে আমি বাড়ির মধ্যে কিন্তু কিয়ামত বানায় ফেলামু। বৌমা, তুমি এসব আবল তাবল কি কইতাছো? আমার মায়ে আইছে, তুমি খুশি হও নাই? আপনার বলে খুশি হওয়ার কি এমন করছে যে আমি খুশিতে নাচমু? হ্যাঁ, নিজে তো কাম কাজ ঠিক মতন করতেছে না, তার মধ্যে একটা উটকো ঝামেলা দইরা নিয়ে আইছে। এই সব কথা বাদ দে। এই বাড়ি যেহেতু আমার, এই ঘর যেহেতু আমার, আমি যেহেতু জীবিত আছি, আমার বোন আমার বাড়িতে থাকবে। আয় বোন ঘরে। খবরদার, আমি বাইসা থাকতে তো আমার ঘরে ঢুকতে দিব না। তোমার বোনটা যদি রাখতে হয় তাহলে তোমার মার ঘরে নিয়ে রাখো, যাও ওই ঘরে নিয়ে রাখো।